আসবে যে এর মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা তার জিকির রাখছে বলে সুবহান। জান্নাতে যত সুখ শান্তি মজা আরাম আয়েশ থাকবে সব আসবে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে বলেন সুবহান। এটা শুধু জান্নাতে না, দুনিয়াতেও যদি কোনো বান্দা জিকির করে আল্লাহ পাকের জিকির, তো এই জিকিরের বরকতে আল্লাহ তাআলা দুনিয়াতেও তার ঘরের ভেতরে সংসারের ভেতরে অসুস্থ বদনের ভেতরে শান্তি স্বস্তি সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা ঢেলে দিবে বলে সুবহান। আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকিরের মাধ্যমে আমার প্রশংসার জয়গান গাওয়ার মাধ্যমে আমার পবিত্রতার জয়গান গাওয়ার মাধ্যমে আমি আল্লাহ আমার মুমিনের হৃদয়ে শান্তির সুবাতাস ঢেলে দিব। সুবহান। সুখ শান্তি সফলতা মজা সব কিছু আসবে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে বলেন সুবহান। তো এখন জিকির বলতে শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলাই শুধু জিকির না। জিকিরের আল্লাহ তাআলা নামাজকেও কোরআনের ভেতরে জিকির বলছে। নামাজ যদি কেউ না পড়ে তো তার ঘরে শান্তি আসে না, তার সংসারে শান্তি আসে না। আপনি সারাক্ষণ ঘরের বাইরে মসজিদের বাইরে থাকলেন, রিজিক পাইবেন, শুধু রিজিক। সুখ যে আছে শান্তি যে আছে এটা পাবেন শুধুমাত্র মসজিদে বলেন সুবহান। মসজিদে সুখ শান্তি সফলতা কামিয়াবি সচ্ছলতা সব মসজিদে, আর মসজিদের বাইরে শুধুমাত্র রিজিক। এটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে মসজিদে ঢুকলেন, আল্লাহর কাছে আপনি দোয়া করছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য সুখের শান্তির দরওয়াজাগুলো খুলে দাও। মসজিদে ঢোকার সময় দোয়া পড়ছেন না? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ সুখের শান্তির দরওয়াজাগুলো খুলে দাও। আবার যখন বের হয়ে যাবেন তখন দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার কাছে আমি চাই ফাদল। ফাদলের আরেকটা অর্থ হচ্ছে রিজিক। ঢোকার সময় আল্লাহর কাছে কি চাইছেন বলেন তো? শান্তি চাইছেন, সুখ চাইছেন, শান্তি। আর মসজিদ থেকে যখন বের হয়ে যাবেন তখন কি চাবেন? রিজিক। এর দ্বারা বোঝা যায় যে মসজিদের বাইরে 24টা ঘন্টা আমরা কাটায় দিতেছি রিজিকের জন্য, রিজিকের জন্য। আর শান্তি বাহিরে কোথাও নাই, শুধু রিজিকটা আছে। শান্তিটা কেবলমাত্র কোথায়? যে জন্য আপনারা যখন মসজিদে ঢুকেন আল্লাহর কাছে চান কি? শান্তি। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, রহমত মানেই হচ্ছে শান্তি, সুখ মজা আনন্দ, এই সব কিছু পাওয়া যায় মসজিদে। এজন্য মুমিন বান্দা মসজিদে আসে সুখ শান্তি নিয়ে যায়। রিজিকের জন্য লালায়িত কুকুরের মতো 24টা ঘন্টা সে ব্যয় করে না, করতে চায় না। সে যখন চাকরি করে চাকরিস্থলে গিয়ে বসকে বলে বস যাই করেন নামাজের সময়টা আমার একটু ছাড় দিয়ে। কেন? ও বলে শান্তি তো আমার মসজিদে, আপনি তো আমারে আপনার মাধ্যমে মালিক আমারে রিজিকটা দিবে আর কি। রিজিক তো আর শান্তি না। কত টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভিতরে শিমুল তোলার বালিশে ঘুমায়, তথাপি ঘুম আসে না। এরপরেও ঘুম আসে না। ঘুমের ট্যাবলেট খায়, এরপরেও শান্তির একটা ঘুম আসে না। কেন? বলে ওই যে শান্তি যেখানে ওখানে যায় না। বলেন না শান্তি কোথায়? এই আওয়াজ করে বলেন শান্তি কোথায়? এজন্য আপনি যখন মসজিদে ঢুকছেন আল্লাহর কাছে চাইছেন আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহ খুইলা দাও আবওয়াবা রাহমাতিক, শান্তির দরওয়াজাগুলা খুইলা দাও আমার জন্য।
যত শান্তির দরওয়াজা আছে, মাধ্যম আছে, সব আমার জন্য খুলো। বিবির কাছে শান্তি আছে, সন্তানের চেহারা দেখার মধ্যে শান্তি আছে, অর্থকরীর ভিতরে, কামাই রুজির ভিতরেও শান্তি আছে, এগুলোর ভিতরেও আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও। পাড়া প্রতিবেশীর মধ্যেও একটা শান্তি আছে। পাড়া প্রতিবেশী যদি খারাপ হয়, হ্যাঁ, তাহলে মানুষটা শান্তিতে থাকতে পারে না, তাই না? অশান্তি থাকে। ব্যবসার দোকান খুলছে তো চাঁদাবাজরা এসব বসে থাকে, অশান্তি অশান্তি না। তো এই অশান্তি থেকে বাঁচার জন্য তো এই ব্যবসার ভিতরেও শান্তি লাগে। এই শান্তি পাওয়া যাবে কোথায়? ব্যবসায়ীরা আছেন না এখানে, তো দোকানের ভিতরে কিন্তু শান্তি নেই। শান্তি কিন্তু মসজিদ থেকে আনতে হবে। এজন্য আল্লাহ বলে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকিরের মাধ্যমে, আমার কুদরতি পায়ে সাজদা করার মাধ্যমে, আমার কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তোমার ঘরের ভেতরে, তোমার সংসারের ভেতরে, তোমার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি স্থলে শান্তি ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। এরপরে জিকির শুধুমাত্র আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ না, নামাজও। এরপরে কোরআন তেলাওয়াত ও জিকির। আমাদের মধ্যে অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআন পড়তেও পারে না, এমনকি নামাজে দাঁড়ায়া বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর নামের প্রশংসা গাইবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জগতের মালিক। এই যে এই কথাটা বলবে, প্রশংসাটা গাইবে, এটা বিশুদ্ধভাবে বলতে পারে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। এটা হচ্ছে শুদ্ধ বিশুদ্ধ পদ্ধতি। আর যারা বিশুদ্ধ পদ্ধতিতে পড়তে জানে না, এরা হয়তো পড়ে আলহামদুলিল্লাহ। তো এর অর্থ আসে সমস্ত ছেঁড়া ময়লা তেনা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। তাহলে এই শব্দ চেঞ্জ হওয়ার কারণে অর্থ চেঞ্জ হয়ে গেছে। অর্থ বিকৃতিকারী তেলাওয়াতকে লাহনে জলি বলে, আর লাহনে জলি এটা সর্বসম্মতিক্রমে হারাম। হারাম তেলাওয়াত দিয়ে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ হয় না। জিন্দেগির 30টা 40টা বৎসর অতিক্রম হয়ে গেল, এখনো সে বিশুদ্ধ পদ্ধতিতে একটা সেজদাও করতে পারে নাই। কত বড় কপাল পোড়া! হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত কি জিকির বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যে জিকির শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআন বুঝাইছে। শুধু সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না। জিকির হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, জিকির হচ্ছে সমস্ত কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা বলে, কোরআন তেলাওয়াতের ভিতরে আমি শান্তি রাখছি, স্বস্তি রাখছি, সুস্থতা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সুস্থতা কোরআনের ভেতরে। আল্লাহ বলে, আমি সমস্ত বেমারির শেফা কোরআনে ঢাইলা দিছি। বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন আমি শেফা দিয়া ভরে দিছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলে, গোটা কোরআন আমি শেফা দিয়া ভরে দিছি। অথচ ইমানদার মুমিন কালেমাওয়ালা একটা মুসলমান, যার রব আল্লাহ, যার রব আসমান জমিনের মালিক, সাগর সমুদ্রের মালিক, পাহাড় পর্বতের মালিক, নবমণ্ডল ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, সমগ্র বিশ্ব জগতের মালিক যার রব, সে কিনা সুস্থতার জন্য ডাক্তারের পা জড়ায়া ধরে, যে সিরিয়াল দেয় তার পা জড়ায়া ধরে,
চিৎকার করে বলতে থাকে, ডাক্তার আমার সন্তানকে বাঁচান, আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, লাস্ট স্টেজে চলে গেছে, আমার বাবা আর বাঁচবে না। ও ডাক্তার আমার সন্তানকে, আমার বাবাকে বাঁচান 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 বলে ডাক্তারের পা জড়ায় ধরতে রাজি আছে। মুসলমান, আল্লাহ বলে আমি আল্লাহ শেফা তো কোরআন দিয়া ভৈরা, কোরআনের ভেতরে শেফা দিয়া ভৈরা দিছি, তুমি ডাক্তারের পা ধরো কেন? খালেক তো শেফা দিয়া কোরআন ভৈরা দিছে, তো মাখলুকের পা জড়ায় ধরে। কতটা নির্বোধ, কতটা পাগল, কতটা দুনিয়া তাকে পাগল করে রাখছে, আত্মভুলা, সে নিজেরই চিনল না তার দাম যে কত, তার জন্য যে আল্লাহ তাআলা সুস্থতা কত সহজ করে রাখছে, শান্তি স্বস্তি সফলতা কত সহজ করে রাখছে, সেটা জানলই না। মুহতারাম হাজরিন, কোরআন পড়তে জানি না, অন্তত কোরআনটাকে বুকে জড়ায়া এই কথাটা তো বলতে পারি, আল্লাহ কোরআন শিখতে পারে নাই, বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন পড়তে পারি না, তো তুমি না আমারে তোমার মোহাব্বতের চাদরে জড়ায়া রাখছ, তুমি না তুমি কুদরতি হাতে আমাকে বানাইছো, এত আদর করে এত মোহাব্বত করে আমারে তুমি বানাইছো, আর তুমি এই কোরআনের ভেতরে শেফা দিয়ে ভরে রাখছো, তো এই শেফাগুলা আমার ভেতরে ঢুকায়া দাও না কেন? আমি না তোমার হাতে বানানো বান্দা। পারতো বান্দা এই কথাটা বলতে পারতো, আল্লাহ আমি না তোমার কুদরতি হাতে বানানো গোলাম, আমার না তুমি মোহাব্বত করে বানাইছো, আর তুমি বলতেছো নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনের ভেতরে তুমি শেফা দিয়া ভইরা দিছো, সমস্ত বেমারির শেফা তুমি কোরআনে রাখছো, তো এই শেফাগুলো আমার ভেতরে ঢোকায় দাও না কেন? এই কথাটা উম্মত বলতে পারতো, অন্তত বুকে নিয়া, মুখে চুম্বন করে, কপালে মাথায় নিয়া অন্তত এই কথাটা একবার বলতে পারতো, পারতো না? কিন্তু গাফেল এই উম্মত সব বাদ দিয়া ডাক্তারের পা জড়ায়া ধরতে রাজি, যে সিরিয়াল দেয় ওর পা জড়ায়া ধরে, বল দেখো আমি অসুস্থ বেমারি, আমার এই বাবারে নিয়ে আসছি, সন্তানকে নিয়ে আসছি, আমারে আগে দাও, তোমার 100-200 টাকা দিব, এরপরেও আমার সিরিয়ালটা আগায় দাও। সেরকম আকুতি মিনতি করতে থাকে, রুনাজারি করতে থাকে, অথচ মালিক বলে কোরআনের ভেতরে শেফা। এজন্য আল্লাহ তাআলা বলে জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তোমার দিলের ভেতরে শান্তি ঢুকায় দিব, সংসারের ভেতরে শান্তি ঢুকায় দিব, তোমার অসুস্থ বদনের ভেতরে আমি আল্লাহ সুস্থতার নিয়ামত ঢেলে দিব। বলেন সুবহানাল্লাহ, পড়েন সবাই। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরের মাধ্যমে, আমার প্রশংসার জয়গান গাওয়ার মাধ্যমে, আমার পবিত্রতার জয়গান গাওয়ার মাধ্যমে আমি আল্লাহ আমার মুমিনের হৃদয়ে শান্তির সুবাতাস ঢেলে দিব। কি বুঝলেন? শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির না, জিকির 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর খালি অজুহাত, আর শুধু অভিযোগ আর অভিযোগ, শান্তি নাই, অমুকের বাড়িতে 5টা 7টা সন্তান ড্যাং 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 করে ঘুরে বেড়ায়, আর আমার সারা আসমান জুড়ে একটা মাত্র সন্তান, ওরে অসুখে ছাড়ে না, ওরে বেমারি ছাড়ে না। হ্যাঁ, যেই ব্যবসায়ী ধরি মার খাই, যেই চাকরি করি ওই চাকরিতেই ঝামেলা, ওই চাকরিতেই আমি টিকতে পারি না, কত ঝামেলা, কত অভিযোগ তার জীবনে, অথচ মালিক বলে বেটা সারা জিন্দিগি তো তুমি মসজিদের বাইরে বাইরে কাটায় দিলা, দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, বছর ঘুরে আবার বছর আসতেছে, এমনও তো মুসল্লি আছে, আপনারা একটু শুনতেছেননি, এমনও মুসল্লি কিন্তু আমাদের মধ্যে আছে, শুক্র আলী খালি শুক্রবারে নামাজ পড়তে হয়। হ্যাঁ, আর সে দাবি করে, সে অভিযোগ করে, সব অশান্তি খালি আমার কাছে, সব বেমারি খালি আমার কাছে, বেমারি আমার ঘর ছাড়ে না। আবার অনেকে আছে যে না শুক্র আলীও না, সে শুক্রবারেও নামাজ পড়তে হয় না, সে কি করে, বাপ মরলে, মা মরলে, আপনজন মরলে মসজিদে আসে, নাইলে মসজিদে আসে। আছে কি নাই? কয় না, আছে কি নাই? মানে বাপ মরছে, এখন 3 দিন 4 দিন অন্তত মসজিদে যাইতে হয়, না গেলে কেমন হয়? তো যারা নিয়মিত মুসল্লি আছে এরা বলে এ তো দেখি না কোনোদিন মসজিদে আসে, একে
তো পাশের লোকটা বলে, আরে চিনেন না, বাপ মরছে তো, এখন মসজিদে না এলে এটা কেমন না, না আসে আর কি। মুহতারাম হাজিরিন, এমন মুসল্লি সমাজের ভিতরে, আমাদের এলাকার ভিতরে, এই দুয়ারিপাড়া গ্রামের ভিতরে আছে কি নাই আওয়াজ করে বলেন। শুক্রবারে তিনতলা মসজিদের ছাদেও জায়গা হয় না। এই শুক্রবার দিনের আসরের নামাজে, এই যে আজকের দিন আসরের নামাজে 3 কাতারও ভরে না। মসজিদের জুমার দিনে 3 তলা ভরা যায়, কিন্তু আসরের নামাজের এই দিনেই 3 কাতারও ভরে না। এই যে কুরবানির ঈদ, লক্ষ লক্ষ টাকা দেয়া গরু কিনে, হ্যাঁ, কিছুদিন আগে যে কুরবানির ঈদ আপনাদের সামনে থেকে গত হলো, গরু কিনা আয়োজন করে কুরবানি করছে, ঈদের নামাজটা কোন রকম পড়ছে, পয়রা এই দিনের জোহরের নামাজ পড়ে নাই, তো তার কুরবানি হয়েছে? হয় নাই। মুহতারাম হাজিরিন, যার ইবাদত কবুল হবে তাকে আল্লাহ তাআলা পরবর্তী ইবাদতের জন্য কবুল করে নেবেন। যার ইবাদত কবুল হয় নাই, পরবর্তী ইবাদতের জন্য তাকে সুযোগ দেওয়া হবে না, এটাই তার জন্য সবচেয়ে বড় আযাব। কুরবানি যে কবুল হয় নাই, এটার প্রমাণ হচ্ছে জোহরের নামাজ নসিব হয় নাই। জুমার নামাজ যে কবুল হয় নাই, এটার প্রমাণ হচ্ছে সে এই দিনে আসরের নামাজের জন্য সুযোগ পায় নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, শেষ জামানার একটা কথা, এক বুজুর্গ আলেম, তার সাথে ইহুদি আলেমের কথোপকথন হইতেছে, বলতেছে তোমরা তো বিজয় চাও, বিজয় চাও, হ্যাঁ মুসলমানরা আমরা বিজয় চাই না? মুসলমানদের চাই কিনা আওয়াজ করে বলেন? ইসলামী হুকুমত চাই কিনা আমরা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই কিনা আমরা? চাই। খালি চাই কইব? ইহুদি আলেম বলতেছে, একটা প্রশ্নের উত্তর দিবা, আমি তোমার একটা জবাব দিব, দামি একটা জবাব। বলে কি জবাব? আচ্ছা বলো তো, তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত কি এক হয়? বলে কি কন, রাত দিন ব্যবধান, আসমান জমিন ব্যবধান। জুমার দিনে পুরা মসজিদ ভরে যায়, আর ফজরের নামাজে মসজিদের 1 কাতারও ভরে না। তোমরা বিজয় আশা করতে পারো না। যতক্ষণ পর্যন্ত ফজরের জামাত আর জুমার জামাত এক না হবে, ততক্ষণ পর্যন্ত বিজয়ের আকাঙ্ক্ষী তোমরা হইতে পারো না। যেদিন জুমার জামাত আর ফজরের জামাত এক হবে, সেদিন বিজয়ের জন্য তোমার মিছিল করতে হবে না। বিজয়ের পতাকা, বিজয়ের ঝান্ডা নিয়ে আসমানের মালিক জমিনে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য মসজিদ ভরার ফিকির করা, এলাকার মানুষরা মসজিদমুখী কেমনে হবে এই চিন্তায় এই ফিকির রাখা। মুহতারাম হাজিরিন, এজন্য না কোনো উম্মতকে, কোনো নবীর উম্মতকে নামাজ পড়ার, ইবাদত করার হুকুম দেওয়া হয়েছে, কিন্তু ইবাদতের ডাকার নির্দেশ দেওয়া হয় নাই, দায়িত্ব দেওয়া হয় নাই। শুধুমাত্র কেবলমাত্র এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, নবী আরবি, নবী দু জাহান, আকায়ে নামদার, তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই উম্মতকে শুধু নামাজ পড়লে হবে না, নামাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, নামাজের জন্য ডাকতেও হবে, ডাকতে হবে। আর আল্লাহ তাআলাও বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবারে নিজে বাঁচো, নিজে বাঁচো আর পরিবারকেও বাঁচাও। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ, জিকির, নামাজ ছাড়া শান্তি আসবে না। মসজিদে যখন ঢুকছেন তখন কি পড়ছেন বলেন তো? সবাই একসাথে আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ শান্তির দরওয়াজাগুলা খুলে দাও। যখন বের হয়ে যাবেন তখন বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, আল্লাহ তোমার কাছে চাই ফাদল, রিজিক চাই। কি বুঝলেন? মসজিদের ভেতরে শান্তি, স্বস্তি, সফলতা, কামিয়াবি, সুস্থতা সব, আর মসজিদের বাইরে শুধু রিজিক। তো মসজিদের বাইরে থাকলাম, মসজিদে ভুলেও আসি না, তো শান্তির আশাটা আমি কেমনে করি? শান্তি তো মসজিদে। এরপরে কোরআন তেলাওয়াত, জিকির, কোরআন তেলাওয়াতের মাধ্যমে শান্তি আসবে। হ্যাঁ, আমি নিজেও শিখি নাই, শিখছি না কোরআন, আমার সন্তানও শিখতেছে না।
আচ্ছা, মৃত্যুর প্রস্তুতি হিসেবে বুজুর্গরা আমাদের আকাবিররা আমাদেরকে বলতো, মৃত্যুর প্রস্তুতি হিসেবে কি গ্রহণ করলা? আমাদের আকাবিরদের নসিহতগুলা দেখলে, তাদের মালফুজাতগুলা দেখলে